কসবা কাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে গোয়েন্দা বিভাগ। শুক্রবার ভোরে কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ মিশ্র এবং আরও 3 অভিযুক্তকে নিয়ে ল কলেজে পৌঁছায় লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সেখানে অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। অন্যদিকে শুক্রবার শেষ হচ্ছে কলেজের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজত। ঘটনাস্থল পরিদর্শনে গোয়েন্দা বিভাগ। শুক্রবার ভোরে কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ মিশ্র এবং আরও 3 অভিযুক্তকে নিয়ে ল কলেজে পৌঁছায় লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সেখানে অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। অন্যদিকে শুক্রবার শেষ হচ্ছে কলেজের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজত। তাকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, কসবা কাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে গোয়েন্দা বিভাগ, কি তথ্য রয়েছে এই মুহূর্তে? একদমই, দেখো, এই কসবার যে গণধর্ষণের ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে 9 সদস্যের সিট গঠন করা হয় কলকাতা পুলিশের তরফে। তার কিছুদিন পরে এই তদন্তের ভার দেয়া হয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে। সেখান থেকে আজকে ভোরবেলা 4:10 নাগাদ মনোজিৎ মিশ্র সহ যে আরো 3 জন অভিযুক্ত ছিলেন, অর্থাৎ মোট 4 জন অভিযুক্ত, তাদেরকে আজকে কলেজে নিয়ে আসা হয়, অর্থাৎ ঘটনাস্থলে নিয়ে আসা হয়। সেখানেই কিন্তু তাদেরকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। অর্থাৎ সেদিনকে গত 25 তারিখ কিভাবে কি ঘটনা ঘটেছিল, কোথা থেকে কি হয়েছিল, মানে ঘটনার সিকোয়েন্স কি ছিল, এই সমস্ত কিছু কিন্তু আজকে পুনর্নির্মাণ করা হয়েছে। 8:10 পর্যন্ত এই পুনর্নির্মাণের প্রক্রিয়া চালানো হয় এবং প্রায় এই 4 ঘন্টার পুনর্নির্মাণে মনোজিৎ মিশ্র সহ যে কলেজের সিকিউরিটি গার্ড ছিল সবাইকে কিন্তু নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে ঘটনার সিকোয়েন্স কি ছিল সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হয়েছে। তুমি জানো, এর কিছুদিন আগে যে যে তরুণী, যে ছাত্রী, তার উপর যে নির্যাতন হয়েছিল তাকেও কিন্তু নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়েছিল এবং তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন তার ভিত্তিতে আজকের এই 4 জন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলের পুনর্নির্মাণ করানো হয়। দুই পক্ষের যে তথ্য উঠে আসছে সেটাকে কিন্তু সামনাসামনি রাখা হবে এবং কোথাও কোনো অসঙ্গতি রয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। তার পাশাপাশি এই 8:10 কিছু পরে আমরা দেখতে পাই যে এই 4 জন অভিযুক্তকে তাদের ঘটনাস্থল থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় লালবাজারে এবং তারপরেই আমরা দেখতে পাই যে 3D ম্যাপিং যে স্ক্যানার রয়েছে, যে মেশিন রয়েছে, সেই মেশিন নিয়ে আসা হয়েছে এবং ঘটনাস্থল সহ পুরো কলেজের 3D ম্যাপিং করে নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে। কারণ এই 3D ম্যাপিং করা থাকলে পরবর্তী ক্ষেত্রে তদন্তে অনেকটা সুবিধা হয়, তেমনটাও কিন্তু জানানো হচ্ছে পুলিশের তরফে, তেমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এবং তার পাশাপাশি আজকে যে ওই কলেজের যে সিকিউরিটি গার্ড ছিলেন, তিনি সিকিউরিটি গার্ডের আজকে পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে, তাকে কিন্তু আজকে আদালতে পেশ করা হবে। এই সমস্ত তথ্য কিন্তু আদালতের কাছে রাখা হবে, তেমনটাই জানানো হচ্ছে। এই 4 জনকে নিয়ে সেদিনকের যে ঘটনাগুলি ঘটেছিল, শৌচাগারে যাওয়া হয়েছিল, কলেজের ইউনিয়ন রুমে যাওয়া হয়েছিল এবং সিকিউরিটি গার্ডের যে রুম সেখানে যাওয়া হয়েছিল, সমস্ত কিছুতেই কিন্তু সমস্ত যে যে জায়গাগুলি রয়েছে, যে যে জায়গাগুলিতে ওই যে নির্যাতিতা স্টেটমেন্ট দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে সমস্ত জায়গার কিন্তু 3D ম্যাপিং করা হচ্ছে এবং সব জায়গার কিন্তু ঘটনা পুনর্নির্মাণ করা হয়েছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে।
ধন্যবাদ অপ্রতিম আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কসবাকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে গোয়েন্দা বিভাগ। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, শুক্রবার ভোরে অর্থাৎ 8:10 নাগাদ কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ মিশ্র এবং আরও 3 অভিযুক্তকে নিয়ে ল কলেজে পৌঁছায় লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সেখানে অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। অন্যদিকে শুক্রবার শেষ হচ্ছে কলেজের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজত। তাকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।